মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কবরে কেঁদে উঠেছিলেন। তারা খুব বিলাপ করেছিল, খুবই কষ্ট পেয়েছে। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় দুইবার আল্লাহ নবী ইন্তেকালের পরে আরেকবার কেঁদেছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী আল্লাহ নবীর ঘরের সাথে করেছেন। ওই যে জানলার দরজার সাথে আল্লাহ নবীর ঘরের সাথে মসজিদে নববী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আনন্দে সিজদাতে বসেন। এই পাশে ইমাম হাসান আর বাম পাশে মাবুল করে ইমাম হুসাইন, দুই ভাই নানুরের গলা গলায় করে চুমা দিচ্ছে আর নানুর গলা গলায় করে চুমা দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি দুনিয়ায় মানুষের ভিতরে সবচেয়ে কাদেরকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বলেন, আমি সাহাবীদেরকে বেশি ভালোবাসি, আমার উম্মতের সবচেয়ে বেশি ভালোবাসি। জিবরাইল আলাইহিস সালাম প্রথম চাইছিল যে উম্মত এবং সাহাবীদের চাইতে নাতির মধ্যে দুর্বলতা বেশি। স্বাভাবিকভাবে নাতির মধ্যে দুর্বলতা বেশি থাকারই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, একটা বাবু আমার ইমাম হাসান, আরেকটা বাবু ইমাম হুসাইন। আল্লাহ বললেন, আর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন পড়তে যাব, কোরআন পড়তে যাব আর আসবো, এতটুকু সময় আমার নেই। এবার জিবরাইল আলাইহিস সালাম কোরআন পড়তে মাঝখানে যে হঠাৎ করে হাতটা বোলাইছিলেন, কাদা নিয়ে আসলেন, কাদা ছিল পানি, কাদা নিয়ে আসলেন, কাদা আনার পরে দুইটা শিশি আনলেন, একটা হচ্ছে 10টার শিশি, আর একটা হলো পুরাতন শিশি, তার নাম হচ্ছে বোতল, যার বলা হয় বোতল। দুইটা বোতল দুই নদীর থেকে নিয়ে আসলেন। আনার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, এই বোতলের ভিতরে এই কাদারকে ভাগ করে করে আপনি রাখেন, কাদারকে ভাগ করে করে রাখেন। নবী বললেন, ভাই জিবরাইল, কেন রাখবো? বলে এটা রাখতে হবে এর জন্য এই বোতলের কাদাগুলো গলিয়া গলিয়া যখন সবল বর্ণ হবে, সেদিন ইমাম হাসান পৃথিবীর মুখ থেকে বিদায় হয়ে আল্লাহর দরবারে জান্নাতে চলে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বোতলের ভিতরে এই কাদাটা গলিয়া গলিয়া যখন না হয়ে যাবে, রক্তের ছাড়া হয়ে যাবে, ওই দিন আর বেশি দূরে নাই, কারবালার মূল প্রান্তরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। আর শুধু তাই নয়, আপনি আপনার পাঞ্জাবিটা নিয়ে ময়দানে চলে আসবেন, কারবালার মূল প্রান্তরে ইমাম হুসাইনকে কাপড়ের কাপড় আপনার পাঞ্জাবি ইমাম হুসাইন করে কবরের জীবনে চলে যাবে। একটু ধরে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, এই যুদ্ধটা কেন হয়েছিল এটা আপনাদের কাছে পরিষ্কার করতে চাচ্ছি। এবার খেয়াল করুন, আল্লাহ তাআলা নামাজ পবিত্র কোরআনে কয় জায়গায় বলেছে? 88 জায়গায়। কয় জায়গায় বলেন তো? নামাজ 88 জায়গায় কথা আল্লাহ তাআলা বলেছে। আর যাকাতের কথা আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছে। তাহলে কোরআনের আয়াতের কথা বলেন তো? 66টি আয়াত, 88 বাপদের তাহলে কতটা থাকে? একটা বাচ্চার দিলেও 6000 আয়াত থাকে। কথা ঠিক কিনা বলেন? 6000 আয়াত থাকে।
খালি নামাজ পড়লাম আর বাকি ৬০০০ আয়াত করে পালন করলাম না, তাহলে নামাজ কি আপনার জান্নাতে পৌঁছে দিতে পারবে? তো কথা বলেন না, এ নামাজ দুর্বল নামাজ, এ নামাজ কি সবার দুর্বল নামাজ, ও আপনারা জান্নাতে পৌঁছে দিতে পারবে না। তাহলে এবার এই ৬০০০ আয়াতের ভিতরে ৩১৭টা আয়াত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, রাজনীতি করতে হবে, এটা আল্লাহ তাআলা অর্ডার। আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান ছিল না, কথা বলা না, আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান ছিল না, আবু বকর ছিল না, ওমর ছিল না, ওসমান ছিল না, আলী ছিল না, ইমাম হাসান ছিল না, হুসাইন ছিল না। তাহলে তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে আল্লাহ তাআলার বড় বিধান, আমাদের ওখানে এরা ঠিক আছে, কথা বলা, ওখানে এরা ঠিক আছে, মসজিদে রাজ আর রাজনীতি এখান থেকে আল্লাহ নবী রাজনীতি করেছে, রাজনীতি করা হচ্ছে পর্যায়ে। এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন কে? আপনার ইয়াতে সব কিছু মানতে পারে, কিন্তু একটা উদাহরণ দিয়ে বলবেন ভালো। আমার বাড়িতে ইউজ হচ্ছে, আপনাকেই বল না, কথা বলে না, আপনাকেই বল না। আমার বাবা বলতেছে ইউজ তোমার বরের গরুগুলো ভালো, তোমার ছেলে মেয়েও ভালো, তোমার বাপ মাও ভালো, কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা নেই একটা হলো কি বলে তোমার দাঁড়িয়ে ফেলে আমার মনে রাখ চাই তোমার একটা তোর বাড়ি করে। এক বউ বা যদি আমার এই ব্যবসাটা এই কথা বলে, বউ রাখবে না ভাগবে, কথা বলে না, তার মানে হচ্ছে এই দাড়িটা হচ্ছে বড় শেয়ার। আমাদের গ্রামের একটা ছেলে, তার পক্ষে দাঁড়িয়ে আছে, সুন্নাতে কাজায় চলে, ওরে বানাইছে আমরা ইমাম। যেমন যাও বাবা তুমি নামাজ পড়াও, তোমার মতো ছেলে নামাজের দরকার যাও। কেন বউ বলল যে আমি তোমার দাঁড়িয়ে আছে, তোমার দরকার, ও কি বউ রাখবে? কথা বলে না, ও রাখবে? তাহলে এখন আল্লাহ সবচেয়ে শেয়ার হচ্ছে এই রাজনীতি। আপনি ঠিকই বলতেছেন আল্লাহ তোমার সব মানতে পারে, তোমারও রাজনীতি আমি মানব, কথা বলেন না কেন? ও রাজনীতি মানব, আল্লাহ বলেন তুই আয় আগে, আয় আগে, আয় খুশি দেবো ইচ্ছা করে। রাজনীতি মানবো না কেন? রাজনীতি না মানলে তুমি ঘুষ করে ভোট দিবা, সুদ করে ভোট দিবা, বাকিবাজি ভোট দিবা, আর বলবা আল্লাহ আমার জান্নাতে যাবে। ও যত আকাম করবে সব আকাম তোমার ঘাড়ে আসবে, কথা বলে না। এক কেজি গরুর গাছ খাল হবে, তুমি 2 নম্বর মারা যাই করবি সব খাল চান্দাও দেওয়া লাগবে, কথা বলে না। আল্লাহ যে কথা বলতেছিলাম, ইমাম হুসাইনের সাথে মূলত সমস্যা হচ্ছে রাজনীতি। ওরা নবীর নেতৃত্ব মানতে চায় না, আল্লাহর কোরআন মানবে, সব মানবে, কিন্তু নবীর নেতৃত্ব মানবে না। ইয়াজিদ এরা মানবে না, ইয়াজিদ মানবে না, না মানার কারণে কারবালার রাত্রে গোপন চিঠি লিখলেন ইমাম হুসাইন, ইমাম হুসাইন তোমাদের সব পরিবারে বহুদিন ধরে তোমাদের দাওয়াত এখানে আসবো, কারবালায় আসবো, কারবালায় আসবো। আসার পরে যুদ্ধ জিনিস হয়ে গেল, আপনার আলী আসবেন সাধারণ ওরা নদীর পানির কাছে হাত উঁচু করে বললেন, ও ভাই তোমরা আমার নানার স্বামী, তোমরা আমার আত্মীয়, আমার বাবার বন্ধু, আমার আপন বন্ধু, তোমরা যারা এখানে আছো, তোমাদের কাছে দাবি হলো আমাদের একটু পানি দাও, পানি দাও। পানির পিপাসার কারণে আমার পরিচার সন্তানটা মারা গেছে, শহীদ হয়ে গেছে। পানি দেওয়ার কথা বলার পরে পানি দেয় নাই। ইমাম হুসাইনকে আপনার বর্ষা দিয়ে আঘাত করলে, তীর নিক্ষেপ করলে, নিক্ষেপ করার পরে বুকের পরে দাঁড়ালেন, দাঁড়াবার পরে বললেন, কে রে আমার বুকের পরে দণ্ডায়মান করলে? এই সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়লেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াল্লাহ দুনিয়াতে কল্যাণ
ব্যবস্থা করে দাও। একটু জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই কথা বলে যখন ইমাম হুসাইনের গলার উপরে যখন আপনার তরবারি দিয়ে আঘাত করবে, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বললেন, তরবারি দিয়ে কেটে আঘাত করছি, তোরা না আমার সাহাবী, আমার নানার উম্মতের আপনি দাবি করিস। এ কথা বলার সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার প্রান্তরে হঠাৎ করে যেন উঁচু করে বললেন, না না, আমি তোমার জন্য জান্নাতের ভিতরে সকালবেলা নাস্তার ব্যবস্থা করেছি, জান্নাতের ভিতরে বড় গেট তৈরি করেছি তোমার জন্য সম্বর্ধনা দেওয়ার জন্য। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার বড় প্রান্তরে একটা পড়েছিলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে, দিন বিজয় হবে, পৃথিবীর কোনো মানুষ দিন যেটাকাটি পাঠাবে না। এই কথা বলে বলে ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত যখন আসে তোমরা বলো ক্বালু ইন্না লিল্লাহ, আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করে একার কান্নায় ৭০ জন আহলে বাইত সেদিন শহীদ হয়ে গেছিলেন। একটু দূরে বলুন ইন্না লিল্লাহ। এই দোষী মুহতারাম ইমাম হুসাইন নির্মমভাবে শাহাদাত বরণ করেছিল। একটি বইয়ের কথা বলে যায়, আপনারা যদি সুযোগ পান গুগলে সার্চ দিয়ে এই বইটা পড়বেন। ইরানের গীতা, ইরানের সেই সুন্দরী মেয়ে নাম তার শাহের বানু, এই শাহের বানুর জীবনের ইতিহাস লিখেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। শাহাদাতের অমর অমর কীর্তি তিনি লিখে গেছেন, এত সুন্দর করে উপস্থাপন করেছেন। আজকে তিনি সেই বইটা লিখে পৃথিবীর ইতিহাসে অলঙ্কার করেছেন, অলঙ্কৃত হয়েছে। ইমাম হুসাইন নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। ওরা মেরেছিল, ওরা হত্যা করেছিল, কিন্তু ইয়াজিদের বংশধররা মানুষ ওদেরকে ঘৃণা করে। কথা বলেন না কেন? মানুষ ওদেরকে ঘৃণা করে। এই জন্য আসুন আমরা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেব, অর্থ দেওয়ার প্রয়োজন হলে অর্থ দেব, তাও অন্যায়ের কাছে আমরা কোনদিন মাথা নত করবো না। এটাই হচ্ছে কারবালার মহান শিক্ষা, এই হচ্ছে মুহররমের মহান শিক্ষা। এই মুহররমের এই শিক্ষাটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা আজকে আলোচনা করলাম আল ফাজরি ওয়া লায়ালিল আশরি, 10 রাতের কসম, আমরা 6টা আলোচনা করেছি। আর যদি কোনো সুযোগ কোনোদিন হয় ইনশাআল্লাহ আমরা যদি বাঁচিয়ে রাখেন আর 4টা রাতের কসমে আলোচনা করব। তার ভিতরে আলোচনা আছে আল্লাহ নবীর সাথে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় 3 জন কালো মহিলার সাথে দেখা হয়েছে। কয়জন মহিলা? 3 জন কালো মহিলা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3 জন কালো মহিলার ভিতরে একজন কালো মহিলা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নির্মমভাবে যারা হত্যা করেছিল। এই কালো মহিলার পেটে একটা সুন্দর একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল। এই মেয়েটার নাম হচ্ছে তাহিরা জান্তি। কি বললাম বলেন তো? জোরে বলেন। তাহিরা জান্তি। তাহিরা জান্তি ইসলাম ইতিহাস লিখেছেন, হেরোডোটাসের নিজস্ব লেখা, এবং আপনার আমাদের বর্তমান বাংলাদেশ শুধু নয়, এসব মহাদেশের নাম করা ঐতিহাসিক আকরাম খান তার বইতে লিখেছেন মুসলমান রক্তে রঞ্জিত হলো কেন। এই বইয়ের ভিতরে লিখেছেন যে এই তাহিরা জান্তি ছিল বিশ্ব সুন্দরী একটা মেয়ে। মোট পৃথিবীতে 313 জনকে বিশ্ব সুন্দরী বলা হয়, তার ভিতরে আপনার 143 নম্বর সুন্দরী হচ্ছে এই তাহিরা জান্তি। তাহিরা জান্তি নির্মমভাবে আপনার এই যে ইমাম হুসাইনকে যারা শাহাদাত বরণ করেছিল ওদেরকে কুকুরের মতো, কুত্তার মতো পিটাই পিটাই এই তাহিরা জান্তি ওদেরকে মেরেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। একটা কথা বলেছিল, তোরা ইমাম হুসাইনকে রক্তাক্ত
করে জীবন জীবন শেষ করে দিয়েছিল। এখন পর্যন্ত ইয়াজিদের কবর কোথায় খুঁজে পাওয়া যায় না, সীমারের কবর কোথায় খুঁজে পাওয়া যায় না। ইমাম হুসাইনের কবর 10 জালুদের কিনারায় ইমাম হুসাইন সাহিত্য আছেন। আল্লাহ তাআলা কবুল করুন করে আমিন। যদি কখনো যার সুযোগ হয় তাহলে আপনারা সেখানে যাবেন, ইমাম হুসাইনের কবরের পাশে কবর জিয়ারত করবেন। ওলামায়ে কেরামরা তারা যাচ্ছে, আমরাও চেষ্টা চালাচ্ছি, দেখি আল্লাহ যদি কোনোদিন কবুল করে আমরা এগুলো যাবো। আজকে ইমাম হুসাইন জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন আমাদেরকে ভালো রাখার জন্য। কথা বলেন না, আমাদের কি ভালো রাখার জন্য, আমাদেরকে সুন্দর থাকার জন্য, আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তারা জীবন দিয়েছে। দেখেন, আপনি যদি আজকে ইসলাম মানেন, আপনার সন্তানটা ইসলাম মানে, আপনার সন্তান ইসলাম মানলে আপনার প্রজাপতি ইসলাম মানবে। তা যদি আপনার ইসলাম মানা হয়, পরিবার যদি ইসলাম মানে, আপনার সুখের কোনো সমস্যা আছে? বলেন, সুখের কোনো সমস্যা আছে? আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের পানি দেব, আর জমিন থেকে খালি ফসল আর ফসল দেব। সুবহানাল্লাহ বলবেন। ঘের মালিক জানে না যে আজকে রাত্রে 100 বিঘা জমিতে কতগুলো মাছ, বাগদা মাছ পড়বে। কোন ঘের মালিক বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? জানে কি? জোরে বলুন, জানে কি? ঘের মালিক ঠিকই সকালবেলায় ফজর নামাজ পড়ার আগে দেখে কর্মচারীরা শুধু মাছ আর মাছ, বাগদা মাছ খালি চাটি দেখতেছে, চাটি দেখতেছে। এর রহমত যায় কি? জোরে বলুন, যায় কি? পোল্ট্রি চাষ সবাই করেছে, কারোর বড় পোল্ট্রিটা পুড়ে দিতেছে, আবার কারোর পোল্ট্রি খালি লম্বা হতেই আছে, খালি বিক্রি হতেই আছে, বরকত দিতেছে। কারোর ছাড়া বিক্রি হয়, কারোর ছাড়া বিক্রি হয় না, কারোর ছাড়া শুধু বরকত হতেই হয়, কারোর ছাড়া বরকত হয় না। কথা বলেন না, কারো ছেলে গাঁজা খায়, কারো ছেলে লেখাপড়া করে, কারোর মেয়ে বাড়ি যায়, আর কারো মেয়ে সম্মান দিয়ে বাবা মার সম্মান দিয়ে স্বামী করেছে। এই কথা বলেন না, এগুলো নিয়ামত, এগুলো ভালো হতে হবে, আমাদের কি পরিবর্তন হতে হবে। আর একটা কথা, দুটো কথা বলে মনে রাখতে হবে, নামাজ লম্বাটাই পড়তে হবে। নামাজ কি বলেন? নামাজ কি লম্বাটাই, নিজে যখন নামাজ পড়বেন একটু লম্বা টাইম ধরে পড়বেন, তাড়াতাড়ি রুকু সিজদা করবেন। আপনি জানেন সূরা কেরাত ছোট ছোট জানেন, বড়টা জানেন, তাহলে কি করবেন? আপনি রুকু যাই একটু তসবিহ বেশি করে পড়েন, তসবিহ বেশি, সিজদা একটু তসবিহ বেশি করে পড়েন, একটু আপনি তাশাহুদটা আস্তে আস্তে পড়েন। একেবারে মানে সেই কম্পিউটার মতো স্রোত যেই নামাজ শেষ করবেন কেন? তাহলে নামাজ লম্বাটাই পড়তে পারবো তো ইনশাআল্লাহ। একটা। 2 নম্বর আমল হচ্ছে কারবালার লোকটা থেকে একটা শিক্ষা দিতে। ইমাম হুসাইন বলেছিল, তোমরা আমার আত্মীয়, আমি তোমাদের আত্মীয়, আমি তোমাদের ভুলি নাই। আমি শেষ করে দিচ্ছি, আমি তোমাদের ভুলি নাই, তোমরা আবার ভুলি না। তার মানে হচ্ছে ইমাম হুসাইন এই কথা বলেছে যে তোমরা কবর জিয়ারত করবে, কবর জিয়ারত। ওলামায়ে কিরাম এবং বুজুর্গানে দিন যারা, তারা কবর জিয়ারতটা খুব গুরুত্ব দেয়। কবরের পাশে গেলে মনটা যত নরম হয়, ওইরকম মন আর কোনো জায়গায় নরম হয় না। কথা বলেন না, এটা আপনারা মাথায় নেবেন। আপনারা যাদের বাবা মা মারা গেছে, আপনজন মারা গেছে, অন্তত মাসে একবার হলেও জুম্মার নামাজ একটু কবরটা জিয়ারত করবেন, ঈদ কবরটা জিয়ারত করবেন, মনটা ভালো, যা মন চাই তাই করবেন। দোয়া কবুল করবেন কে? যেমন দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকল কথাগুলো আমল করার তৌফিক দান করে। আমিন। কথা আছে না? মোনাজাত করে দেবেন।